আজকে কথা বলবো লং রোড ট্রিপ দেওয়ার পূর্বে আপনার গাড়ির যেই জিনিসগুলো মাস্ট চেক করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল গাড়ির ওভারঅল কন্ডিশন অবশ্যই টিপটাপ থাকতে হবে, কারণ ইউরোপিয়ান হাইওয়েগুলোতে আপনি যখন 120-30-এ চালাবেন সেক্ষেত্রে গাড়ির যদি ওভারঅল কন্ডিশন ভালো না থাকে সেক্ষেত্রে সেটা না নিয়ে যাওয়াই ভালো, কারণ যে কোনো সময় সমস্যা হতে পারে। এরপর যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে গাড়ির কিছু মেকানিক পার্টস এবং লুব্রিক্যান্টস। প্রথম জিনিস হচ্ছে যে আপনার গাড়ির ইঞ্জিন অয়েল। তো অবশ্যই যাত্রা শুরুর প্রথমে দেখে নিতে হবে গাড়ির ইঞ্জিন অয়েল নির্দিষ্ট লেভেল পর্যন্ত আছে কিনা। তো আমরা জানি আমাদের গাড়িতে একটা ডিপ স্টিক থাকে, তো ডিপ স্টিকটা আমরা প্রথমে একটা টিস্যু দিয়ে মুছে নেব। মুছে নিয়ে আমরা আমাদের অয়েল লেভেলটা চেক করে নেব। তো আমরা এইখানে ডিপ স্টিকে একটা ম্যাক্সিমাম এবং একটা মিনিমাম লেভেল থাকে। তো গাড়ির ইঞ্জিন অয়েল অবশ্যই এই 2 লেভেলের মাঝখানে থাকতে হবে, অ্যাটলিস্ট 2 লেভেলের মাঝখানে থাকতে হবে। আর কোনোভাবে মিনিমাম লেভেল থেকে নিচে যাওয়া যাবে না, আবার কোনোভাবে যেন অয়েল ম্যাক্সিমাম লেভেল ক্রস না করে, এটা অবশ্যই মাস্ট এনশিওর করতে হবে। এবং এই জিনিসটা ফ্রিকুয়েন্টলি, ইনফ্যাক্ট আপনি যখন ড্রাইভ করবেন প্রতি 300-400 কিলোমিটার পর পর পার্কিংয়ে থামার পরে এই জিনিসটা চেক করে নিতে হবে। তো অবশ্যই গাড়ি ঠান্ডা করে এই জিনিসটা চেক করা বেটার, কারণ হচ্ছে না হলে আপনি নির্দিষ্ট লেভেলটা পাবেন না, কারণ গাড়ি অ্যাটলিস্ট 20-30 মিনিট না থামলে লেভেলটা বোঝা যায় না। তো সেকেন্ড জিনিস সেটা হচ্ছে কুলেন্ট। তো এই কুলেন্টেরও একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেল আছে। তো আপনার অ্যাটলিস্ট মিনিমাম লেভেল পর্যন্ত থাকতে হবে, আর ম্যাক্সিমাম লেভেল কোনোভাবে ক্রস করা যাবে না। তবে সব থেকে বেস্ট হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেলের মাঝখানে জন্য কুলেন্টটা থাকে, এই জিনিসটা অবশ্যই এনশিওর করতে হবে। থার্ড জিনিস সেটা হচ্ছে যে নির্দিষ্ট লেভেল পর্যন্ত ব্রেক ফ্লুইড থাকতে হবে। তো ব্রেক ফ্লুইড যদি আপনার গাড়িতে যথেষ্ট পরিমাণ না থাকে সেক্ষেত্রে গাড়ির ব্রেকিং সিস্টেম ঠিকমতো কাজ করবে না। আর একটা জিনিস আমি মাস্ট রিকমেন্ড করবো, সেটা হচ্ছে যে গাড়িতে অ্যাটলিস্ট 1 লিটার এক্সট্রা কুলেন্ট রাখা, কারণ যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে কুলেন্ট আপনি আশেপাশে নাও পেতে পারেন, সেক্ষেত্রে গাড়িতে থাকলে এটা আপনার প্রয়োজনে কাজ দেবে। আর একটা হচ্ছে যে 1 লিটার ইঞ্জিন অয়েল রাখা, কারণ কোনোভাবে যদি ইঞ্জিন অয়েল কমে যায় সেক্ষেত্রে আপনি তো আশেপাশে না পেতে পারেন, তো গাড়িতে ব্যাকআপ রাখা ভালো। আর ফোর্থ ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আপনার গাড়ির নির্দিষ্ট পরিমাণ চাকার গ্রিপ থাকা। তো অবশ্যই যাত্রা শুরুর পূর্বে গাড়ির চাকা একজন প্রফেশনাল মেকানিক দিয়ে চেক করে নেওয়া, যে আপনার এই চাকা দিয়ে আপনি আসলে আর কত হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। আর যে জিনিসটা চাকার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নির্দিষ্ট প্রেশার তার জন্য থাকে, কারণ হাইওয়েতে যদি আপনার প্রেশারের ব্যালেন্স চারটা চাকায় ঠিক মতো না থাকে সেক্ষেত্রে আপনি গাড়ি চালায় আরাম পাবেন না। গাড়ি একটু মানে আপনার শব্দ করবে হাইওয়েতে। তো বেস্ট জিনিস সেটা হচ্ছে গাড়ির ম্যানুফ্যাকচার কোম্পানি যেটা রিকমেন্ড করে, ফর এক্সাম্পল আপনার ড্রাইভিং সিটের ঠিক পেছনে দিকে এটা লেখা থাকে দরজার কোনায়, যে এটা সাধারণত 2.2 থেকে 2.5 2.6 পর্যন্ত হতে পারে। তো সাধারণত ফ্রন্ট হুইল ড্রাইভের ক্ষেত্রে সামনে প্রেশারটা একটু বেশি থাকে, ফর এক্সাম্পল লেটস সে 2.4, আর পেছনে হয়তো বা 2.2, লাইক রাফলি আইডিয়াল। বাট অবশ্যই গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনাকে যেটা রিকমেন্ড করবে ওইটাই রাখতে হবে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাকার প্রেশারের ক্ষেত্রে আপনি যখন গরম এলাকায় গাড়ি ড্রাইভ করবেন, বিশেষ করে সাউদার্ন ইউরোপের ক্ষেত্রে, তো গাড়ি যেহেতু রোডে অনেক গরম থাকে সেক্ষেত্রে এই গরমের কারণে গাড়ির প্রেশার ফ্রিকুয়েন্টলি বেড়ে যায়। তো সেক্ষেত্রে 200-300 কিলোমিটার পর পর আপনার চাকার প্রেশার চেক করতে হবে। তো আপনার রিকমেন্ডেড লেভেলের থেকে যদি চাকার প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সট্রা বাতাসটা বের করে দিতে হবে, না হলে আপনার চাকা পাংচার হতে পারে। তবে চাকার প্রেশার চেক করার ক্ষেত্রে অবশ্যই গাড়ির চাকাকে ঠান্ডা করতে হবে। অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট পার্কিংয়ে আপনি চা খেলেন অথবা টয়লেট করলেন, এরপর প্রেশারটা চেক করবেন। মানে আপনি ইমিডিয়েট হাইওয়ে থেকে বের হয়ে আপনি যদি প্রেশার মাপেন সেক্ষেত্রে আপনি এক্স্যাক্ট প্রেশারটা কিন্তু পাবেন না চাকার, কারণ হচ্ছে যে চাকা ওই সময় আপনার হিটেড থাকে। তো সবথেকে বেস্ট হচ্ছে চাকা ঠান্ডা হওয়ার পর প্রেশারটা চেক করা আর কি। আর অবশ্যই গাড়িতে একটা এক্সট্রা সেফটির জন্য আপনার একটা এক্সট্রা টায়ার গাড়িতে রাখতে হবে,
সাধারণত বেশিরভাগ গাড়িতেই একটা এক্সট্রা টায়ার পেছনে থাকে। তারপরে আপনি যাত্রা শুরুর পূর্বে আপনাকে ইনশিওর করতে হবে যেন আপনার একটা এক্সট্রা টায়ার থাকে, কারণ হাইওয়েতে যে কোনো সময় একটা চাকা যদি কোনো কারণে পাংচার হয় তাহলে আপনাকে ইমার্জেন্সি ওইটা সাপোর্ট দেবে যে নির্দিষ্ট দূরত্বের একটা মেকানিক শপ পর্যন্ত আপনি যেতে পারবেন, না হলে হয়তো বা আপনার অনেক বিপদ হয়ে যাবে। আর ফিফথ জিনিস সেটা হচ্ছে গাড়ির অবশ্যই ব্যাটারি লাইফটা চেক করে নিয়ে যাওয়া যাত্রা শুরুর পূর্বে, কারণ ইমার্জেন্সি সিচুয়েশনে কোনো কারণে যদি আপনার হঠাৎ গাড়ির ব্যাটারি কাজ না করে সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। আপনি আর ব্যাটারির যেহেতু দাম বেশি না, সেক্ষেত্রে যদি কন্ডিশন ভালো না থাকে একটা নতুন ব্যাটারি নিয়ে যাওয়াই বেটার আর কি। আর অন্যান্য জিনিসগুলোর মধ্যে অবশ্যই আপনার গাড়ির ব্রেক প্যাডটা চেক করে নিতে হবে প্রফেশনাল মেকানিক দিয়ে, ক্লাসটা চেক করে নিতে হবে, তারপরে হচ্ছে গাড়ির সাসপেনশন ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে গাড়ির ফর এক্সাম্পল বুশিং ঠিক আছে কিনা, স্প্রিংগুলো ঠিক আছে কিনা। তো এই আনুষঙ্গিক জিনিসগুলো একজন প্রফেশনাল মেকানিক দিয়ে চেক করে নেওয়া যায় বেটার। আর ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে গাড়ির লিগ্যাল পেপার সম্পর্কে। তো আপনি যাত্রা শুরুর পূর্বে অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলে যাওয়া ভালো যে এই আপনার যে ইন্স্যুরেন্স আছে এটা ইউরোপের কোন কোন দেশে কভার করে। সাধারণত ডেনমার্কে আমাদের যে ইন্স্যুরেন্সটা লায়াবিলিটি ইন্স্যুরেন্স থাকে ইউরোপের সবগুলো দেশে কভার করে, প্লাস বলাকান কান্ট্রিগুলো কভার করে এক্সেপ্ট কসোভো। তো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার যেই একটা এটাকে বলে হচ্ছে যে, তো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যাত্রা শুরুতে আপনার অবশ্যই গ্রিন কার্ড অর্ডার করে ওইটা প্রিন্ট করে নিয়ে যাওয়া ভালো, কারণ হচ্ছে যে আপনার অনেক দেশের বর্ডারে আপনার গ্রিন কার্ড আছে কিনা, ওটা গাড়ির গ্রিন কার্ড যেটা ওটা আছে কিনা ওটা জিজ্ঞেস করতে পারে বেসিক। আর একটা ইম্পর্টেন্ট পেপার হচ্ছে গাড়ির, সেটা হচ্ছে আপনার গাড়ির ওনারশিপ যে পেপার, ওটা অনেক সময় ব্লু বুকও বলা হয়। তো আপনার ওনারশিপ পেপারটার অরিজিনাল কপি যেন আপনার সাথে অবশ্যই থাকে মাস্ট, কারণ এই জিনিসটা অনেক দেশে এটা চাই আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম আজকে গাড়ি সম্পর্কে। আশা করি ইনফরমেশনগুলো আপনারা লং ট্রিপে যদি কেউ যেতে চান কিছুটা হলেও কাজে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।